ব্রাজিলকে আমি আসলে ছোটবেলা থেকে খুব ভালোবাসি, দলটাকে খুব ভালোবাসি। আসলে এক কথায় বলতে গেলে আমার রক্তে মিশে গেছে এই ব্রাজিল টিম, মানে দলটা। একটা প্লেয়ারের লেগে, একটা প্লেয়ারকে শুধু জাস্ট একটু একটা বারের জন্য শুধু মাঠে দেখবো বলে এত কিছু করা। এবারকার খেলাটা অনেক সুন্দর হচ্ছে। এবারকার বিশ্বকাপটা আমরাই নিব। আর নেইমার মাঠে নামছে, এটা আমাদের জন্য অনেক 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 শুভকামনা। আমরা অনেক প্রত্যাশা ছিলাম যে নেইমার মাঠে নামবে। ওদেরকে একটা কথা বলতে চাই, ওরা আমাদেরকে সেগুলো পুরো বারবার জ্বালায়, কিন্তু একটাই কথা যে আমরা আইবারে বিমান করে দিলাম, যাদেরকে থ্রি বেড়ায় ছেড়েছি, থ্রি বেড়ায় ছেড়েছি, এবারে বিমান করে দিলাম, আরো দিব সামনে। আমাদের উঠে দাঁড়াতে হবে। হেভি স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সবাই আমাদের কাছে গর্ব ছিল। আমরা কোয়ালিফাই করে ফেলেছি রাউন্ড অফ 32-তে এবং আগামী ম্যাচ রয়েছে নেইমার এবং ইনশাআল্লাহ আরো ভালো খেলা হবে। আমি যখন আমি আমার বাবা কিন্তু হচ্ছে আসলে আর্জেন্টিনা সাপোর্টার করতো। তো আমার বাবা হচ্ছে একদিন বুড়িপাড়া মোড়ে আমাকে হচ্ছে আর্জেন্টিনার জার্সি পরে আমাকে খেলা দেখাতে নিয়ে গেছিল। তো আমি জানতাম 14তে নেইমারের খেলা দেখেছিলাম। তো আমি জানতাম নেইমার হচ্ছে আর্জেন্টিনার সাথে, মানে আর্জেন্টিনার দলে খেলে। তো আমি ভেবে হচ্ছে আর্জেন্টিনার জার্সিটা খুলে মানে করেছিলাম। পরে হচ্ছে যখন হচ্ছে মানে আস্তে ধীরে যখন যাচাই বাছাই করে জানলাম যে না, আসলে নেইমার হচ্ছে আর্জেন্টিনার টিমের না, হচ্ছে ব্রাজিলের টিমের। তো তখন আমি আমার বাবাকে বললাম, হয়তো আমার বাবা নয়, খুব কষ্ট লাগছে, বাবা থাকলে হয়তো আসতে